আমরা এবার জেলা থেকে কলকাতায় চলে আসি। সুরুচি সংঘ থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পায়েল। আমি চলে যাব সরাসরি পায়েলের কাছে। পায়েল, সুরুচি এবার ঠিক সুরুচির পরিচয় দিয়েছে, কোন সুরুচির পরিচয় দিয়েছে? সমাদৃতা, সেই রুচির কথাটা তোমাকে বলি। এবারে সুরুচির সঙ্গের থিমটা হলো পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এবার সুরুচির সঙ্গের থিম হলো আহুতি। এই মণ্ডপে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত বিভিন্ন বিপ্লবীদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, অনুশীলন সমিতির ইতিহাস তুলে ধরা হয়েছে, গুপ্ত সমিতির ইতিহাস তুলে ধরা হয়েছে এবং বিপ্লবীদের, তুমি যদি একদম মণ্ডপটা দেখাও দেওয়াল জুড়ে, ভিডিও জার্নালিস্টকে বলবো একটু মণ্ডপটা দেখাতে, একদম দেওয়াল জুড়ে নিখুঁত কারুকাজ করে যে সমস্ত বিপ্লবীরা রয়েছে তাদের বিভিন্ন অভিযানের কথা লেখা রয়েছে এবং এরই পাশাপাশি যে সমস্ত ব্রিটিশরা ভারতীয়দের ওপরে অত্যাচার করেছিল তাদের সমস্ত কুকীর্তিও কিন্তু উল্লেখ রয়েছে। আর সমাদৃতা, যত রাত বাড়ছে এই থিম দেখার জন্য, এই মণ্ডপ দেখার জন্য দর্শনার্থীদের ঢল নামছে। আমি একটু কথা বলি তাদের সঙ্গে। গড়িয়া। কতক্ষণ লাইন দিতে হলো? 40 মিনিট। সমাদৃতা, 40 মিনিট লাইন দিতে হয়েছে এই প্রতিমা দেখার জন্য। আরো ভালো ভালো, খুব সুন্দর, দারুণ দারুণ। আর এরপর কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে? মুদিয়ালি শিব মন্দির যাব। আর সুরুচির সঙ্গে ঠাকুর দেখার জন্য কতক্ষণ লাইন দিতে হলো? প্রায় আধ ঘন্টার ওপর। একা এসছে না আর কে? ফ্যামিলির সাথে এসছি। সমাদৃতা, দেখতেই পাচ্ছ জনজোয়ার। আমি কথা বলার চেষ্টা একদম সেজে ভালো লাগছে। কতক্ষণ লাইন? 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বাবা, 1 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ। সমাদৃতা, বুঝতেই পারছো যথেষ্ট গরম রয়েছে, কিন্তু 1 ঘন্টাটা কোনো ম্যাটারই নয়। সুরুচি সঙ্গের পুজো দেখতেই হবে। আর সেই কারণে কিন্তু আমি ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, দেখো লাইনটা মানে শুরু কোথায় শেষ কোথায় কিছুই বোঝা যাচ্ছে না। প্রত্যেকে আসছেন এক এক করে এবং এরই পাশাপাশি চলছে এই যে থিম, এই যে প্রতিমা, প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আমাদের দূর থেকে, অনেক দূর থেকে এসেছি, খুব ভালো লাগছে। বিপ্লবীদের অবদান থেকে মানুষ দেখতে আসেন এবং জমজমাট ভিড় হয়। অষ্টমীর সন্ধে বলে কথা, সেখানে আবার পা রাখার জায়গা থাকে না, তিল ধারণের জায়গা থাকে না। পায়েল, তুমিও সুরুচির সঙ্গে মেতে উঠেছো দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।